আসসালামু আলাইকুম, আমি শাহরিয়া সিদ্দিকী। ফকিরপল্লী জাদুঘরের নাম শুনেছেন নিশ্চয়ই। এটার যদি লোকেশন বলি, এটি হচ্ছে আমাদের জায়গিরে নামতে হবে। জায়গির থেকে বালারহাট যাওয়ার জন্য একটা কিছু অটো, সিএনজি বা যেটাই বলি না কেন পাওয়া যায়, সেখান থেকে আপনার উঠে যেতে হবে। চলে আসতে এখানে সময় লাগবে 20 মিনিট, যদি ট্রেনে আসে তার থেকেও কম সময় লাগতে পারে। আসার পরে পুরো রাস্তাটা দিয়ে যখন আসছিলাম, প্রকৃতির সাথে আপনার যেই মেলবন্ধন সেটি কিন্তু গড়ে উঠবে। সেই সাথে যখন আমি ঢুকলাম ভেতরে, এত বেশি বিমোহিত হয়ে গেলাম যে আসার পথে প্রত্যেকটা জায়গায় ছোট ছোট ছাউনি ছিল। আর এই ছাউনিগুলো কোনোটা জবা গাছ, কোনোটা অপরাজিতা ফুল, আবার কোনোটা ঘাস ফুল বা কুঞ্জলতা। এই প্রত্যেকটা অংশ পেরিয়ে ধীরে 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 যখন আমি জাদুঘরের কাছে আসলাম, তখন এসে আমার মনে হলো একটা ট্রেনের বগিতে আমি উঠে যাচ্ছি। এই বগির সামনে রয়েছে ঢেকি, আর ঢেকি পেরিয়ে আরেকটু সামনে যখন আমি ভিতরে ঢুকলাম, ঢুকেই আমার চোখে পড়লো বায়োস্কোপ। তোমার বাড়ির রঙের বেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমার ছাড়ে না। বায়োস্কোপ থেকে পিছনেই তাকালাম, যখন দেখলাম গরুর গাড়ি। আর গরুর গাড়ির পরে ডানে বামে অনেক অনেক জিনিস, যেগুলো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে সম্পর্কিত। আমরা পায়ে যেই খড়ম পরতাম আগেরকার মানুষ, সেই খড়ম যেমন আছে, তেমনি ক্যাসেট প্লেয়ার আছে, আছে কলের গান, আছে তীর ধনুক, আছে রেডিও, আছে ল্যাম্প, হারিকেন, প্রত্যেকটা জিনিস। তো এই এই জিনিসগুলোর সাথে আমাদের যদি সম্পর্ক তৈরি করতে হয়, আমাদেরকে যদি জানতে হয়, বর্তমান প্রজন্মের আমি সবার কাছে আহ্বান জানাবো, একবার হলেও এই ফকিরপল্লী ঘুরে যান। সেই সাথে এখানে আরেকটা সুন্দর জায়গা তৈরি করা আছে, একটা পুরাতন, আমরা খড় যেটাকে বলি, সেই খড় দিয়ে তৈরি করা ঘর, তার ভেতরে পাখা সিস্টেম করে এমন ভাবে তৈরি করা। এটা আসলে আপনি যদি না দেখেন, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। তাই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এই জায়গায় আসার জন্য, এবং ফকিরপল্লীর এই জাদুঘর এটির উত্তরোত্তর সফলতা কামনা করছি। আরো অনেক অনেক জিনিসপত্র দিয়ে এটি সমৃদ্ধ হোক, সেই প্রত্যাশায় আরেকবার আহ্বান জানাচ্ছি। সবাই চলে আসেন, একবার হলেও দেখে যান ফকিরপল্লীর এই জাদুঘর।